আপনি আমি এমন একজন নবীর উম্মত যার সূরত ছিল তিনটি। যার সূরত ছিল কয়টি? আমার মুখে মুখে বলবেন। সূরতে বশরি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। তিনটা রূপ নবীর মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম যেই রূপটা দেখেছে তার নাম হচ্ছে সূরতে বশরি। মক্কা মদিনার মানুষ চোখ দিয়ে নবীকে যেমন দেখেছে, এই যেমনটা হচ্ছে নবীর সেই রূপ, যেই রূপের নাম হচ্ছে সূরতে বশরি। ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে যেই রূপ দেখা হয়েছে, ফেরেশতারা দেখেছে, এটা ছিল সূরতে মালাকি। আর লামকানে গিয়ে আমার আল্লাহর দিদারে যেটা দেখেছে সেটা হচ্ছে সূরতে হক্কি। আরেকটু জোরে বলেন, কয়টি? একটা মজার হাদিস মনে পড়ছে, বলবো? আওয়াজে মনে হয় শোনার ইচ্ছা নাই। আপনি কোন নবীর উম্মত যার তিনটি সূরত ছিল? একদিন আমার নবীর দরবারে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আসছে। আমার নবী কথায় কথায় বললেন, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, তোমার নাকি 600 ডানা আছে, 600 পাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমাকে 600 পাখা দিয়েছেন, তো তুমি কয়টা ব্যবহার করো? বেশি লাগে না, এই আসমান জমিন ডিউটি করতে একটা হইলেই যথেষ্ট। মানে একটা দিয়ে সফর মারলে হয়ে আছে, বাকি 599 ব্যবহার করা লাগে। আচ্ছা, যার 600 ডানা আছে তার শরীরটা কদ্দুর? একটু বুঝার চেষ্টা করেন। যার আর ডানা ইঙ্কি ওয়াসরে ফাঁকির ডানা না, জিব্রাইল যেমন তার ডানাও। আমার নবী বললেন, জিব্রাইল মনোযোগ মনোযোগ, নবী কথা বলছেন নূরের ফেরেশতা সর্দার জিব্রাইলের সাথে। কাদের নবী? কাদের নবী? আমাদের নবীতে একটু ভাব নিয়ে বলেন না ভাই, কাদের নবী? জিব্রাইলের সাথে কথা বলছে। আমার নবী বললেন, ভাই জিব্রাইল, আচ্ছা তোমার দেহটা একটু কত বড়, আমার একটু দেখতে ইচ্ছে করতেছে, একটু দেখাও। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আমাকে যে বডিটা দান করেছে ওই বডির রূপটা নেওয়া যদি নিতে যাই পৃথিবী ছোট হয়ে যাবে, পৃথিবী ছোট হয়ে যাবে। আমি এটা এখানে খুলতে পারবো না, দেখাইতেও পারবো না। এটা যদি আপনি দেখতে চান আপনাকে আমার বাড়িতে যেতে হবে, মানে সিদরাতুল মুনতাহায় যদি যান তখন আমি আমার আসল রূপটা দেখাতে পারবো। এবার তোর কথা শেষ। আল্লাহর হুকুম হলো, নবীর মেরাজের টাইম আসলো। ওরে আশেকরা আশেকের মতো করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো, মেরাজের সময় আসলো, জিব্রাইল খাদেম হিসাবে আসলো, বোরাক গাড়ি হয়ে আসলো, নবীর ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহার ঘটনা আপনারা সবাই জানেন। জিব্রাইল গিয়ে থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো পারমিশন নাই যাওয়ার, আপনি যান। আমার নবী বললেন, জিব্রাইল, আমি একটা কথা বলছিলাম যে তুমি বলছিলে যে তোমার বাড়িতে আসলে দেখাবা, একটু দেখাও তো তোমার শরীরটা। বলার সাথে সাথে আসল রূপে চলে আসলো, আসল রূপে চলে আসলো, আসল রূপে চলে। আর একটু জোরে বলেন না রে ভাই। আসল রূপে চলে আসলো। জিব্রাইলকে যখন নবীজি মাটিতে বলেছেন, জিব্রাইল বলে যে আমি এখানে দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যেতে হবে, আমার দেশে যেতে হবে। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেরকম ডুপ্লিকেট সূরত নিয়ে গেছি, আপনিও তো আপনার আসল রূপটা একটু দেখান না, আপনার আসল রূপটা। জিব্রাইল বলতেছে এখন আমাদের নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার আপনার আসল রূপটা দেখান। এবার আমার নবী কি বলছেন শুনুন। জিব্রাইল, তুমি যে এরকম তোমার আসল রূপটা জমিনে দেখাইতে পারো নাই, তোমার বাড়ি লেগেছে, আমি আমার আসল রূপ দেখাইতে গেলে তোমার বাড়িও কভার হবে না, লামকানে যাইতে হবে। আপনি আমি সেই নবীর উম্মত। ও নবীর পাগল পাগল উম্মতেরা, অন্তর থেকে মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ এত শান দান করেছেন, বলতে বলতে মুখের ফেনা শেষ হয়ে যাবে, শান বলা শেষ হবে না। বলেন সুবহান। এখানে আরেকটি জিনিস জেনে রাখবেন,
আদম থেকে ঈসা প্রত্যেকটা নবী আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু গাইডলাইন পেয়েছেন, মানে কেউ পেয়েছেন সহিফা, কেউ পেয়েছেন কিতাব। যেমন আমরা কি বলি, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আপনারা যা জানেন আমি সেগুলাই বলবো, কিন্তু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। কি বলেন, আপনারা কি বিরক্ত হবেন ভাই? আমি এটাকে মাহফিল মনে করছি না, আমি মনে করছি এটা আমার ইসলামী মুসলমান ভাইদের জন্য একটা ইমানি ক্লাস। কি বলেন আপনারা, মাহফিল চলবে না ক্লাস চলবে? আরো জোরে বলেন না। তৌরাত তৌরাত জবুর ইনজিল বলছে না, এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। আপনার আমার ভাগ্যটা দেখেন, আমরা এমন নবীর উম্মত, আমরা কিতাবও পেয়েছি, কোরআনও পেয়েছি। আরেকটু জোরে বলেন না। জালিকাল কিতাব বলে আল্লাহ আমাদেরটাকে কিতাব বলে ঘোষণা দিয়েছেন, আনজাল্লাল কোরআন বলে ঘোষণা দিয়েছেন। অন্য নবীর উম্মতেরা শুধু কিতাব পেয়েছেন, আমরা কিতাবও পেয়েছি, কোরআনও পেয়েছি। এখন বলেন, ভাগ্য কাদেরটা ভালো বেশি? ভাগ্য কাদেরটা ভালো বেশি? আচ্ছা, কার কারণে? ভাগ্য কি মারফেট থেকে নিয়ে আসছি নাকি নবীর উম্মত হওয়ার কারণে? সেজন্যই তো বলা হয় আমরা দামি ছিলাম না, নবীর উম্মত হয়ে আজকে দামি হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো শুনলে অবাক হবেন আপনারা, তাজ্জুব হয়ে যাবেন। ইমানদার ভাই, কোরআন কি? একটা সাজেশন, যেখানে বলা হচ্ছে কেমনে করবা কেমনে করবা না, কদ্দুর চলবা কদ্দুর চলবা না, কদ্দুর বসবা কদ্দুর বসবা না, কারে বিয়ে করবা কারে বিয়ে করবা না, নিয়ম, গাইডলাইন, একটা কি সাজেশন আর কি, ঠিক না? আমার যুবক ভাইয়ের একটা আমাকে আওয়াজ দিয়ে বলবেন, পড়ালেখার বিষয়ের মধ্যে দুই রকমের পড়ালেখা হয়, একটা হচ্ছে থিওরিক্যাল, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কোনটা মনে থাকে বেশি? আমি বলবো না, আপনারা বলেন। যেমন অনেকেই ইঞ্জিনের কাজ শেখার জন্য লন্ডনে যায় পড়ালেখা করে আসে, ঠিক না? আর আমাদের এলাকায় হয়তো এমন কিছু মিস্ত্রি আছে সিগনেচার পর্যন্ত করতে জানে না, স্টার্ট শুনলে বুঝতে পারে যে সমস্যা কোন জায়গায়। এটা কেমনে শিখলো বলেন না? প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে আমি পানিটা খাবো, এটা হচ্ছে থিওরিক্যাল। পানিটা কেমনে খাবো ছোট বাচ্চাকে প্র্যাকটিক্যাল করে শিখাইতে হয়, থিওরিক্যাল করে শিখানো যায় না। কথা বলেন না রে ভাই। ছোট বাচ্চার সামনে আপনি নিবেন, খাবেন, আপনারটা দেখবে, সে তারপরে খাওয়া শুরু করবে। সেজন্য বলা হয় ছোট বাচ্চার সামনে কথা বলতে সাবধান, কাজ করতে সাবধান, কারণ সে বড়দেরকে যেমনে করতে দেখে তেমনি শিখে। সেজন্যই তো কিছু কিছু গ্রামের মধ্যে দেখবেন যে কিছু ফুয়া কল গাইল দিয়া শুরু করলে মানুষের হানমি দল দিরা অদিতে গালির মধ্যে পিএইচডি করছি বাংলার কেন আছে না? তো একই মায়ের পেট থেকে গাল শিখে আসছে, পরিবেশে শুনতে 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 মুখস্থ করে ফেলছে। এক কথায় মনে রাখবেন, ছোট বাচ্চা হচ্ছে টেপ রেকর্ডার, যা গাইবেন সে রেকর্ড করে পরে ছাড়বে। কথা বলেন না রে ভাই। একটা হচ্ছে থিওরিক্যাল, যারা সায়েন্সের ভাইয়েরা আছেন আমার চাইতে ভালো জানবেন, যারা বায়োলজিতে পড়েন তারা ভালো জানবেন। থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল, একটা বই থেকে পড়ানো হচ্ছে এটা এটা এইভাবে করতে হয়। আরেকটা হচ্ছে কাগজে কলমে দেখাই দিচ্ছে, ছুরি নিয়ে দেখাই দিচ্ছে অপারেশন কিভাবে করতে হয়, ছুরি কিভাবে ধরতে হয়, ইনজেকশন কিভাবে ধরতে হয়, কতটুকু কাটতে হয়, কত মাত্রা দিতে হয়। মনে থাকে কোনটা? জোরে বলেন, মনে থাকে কোনটা? তো কোরআন হচ্ছে মানব জাতির জন্য সংবিধান। জীবন কিভাবে সাজাবে, কোরআন হচ্ছে তার সংবিধান। জীবনটা সুন্দর করতে চাইলে কি করতে হবে, কোরআন হচ্ছে সংবিধান। এখন সেই কোরআন তো আরবি ভাষায়, সেই কোরআন তো আল্লাহর কালাম, আমরা বাংলায় বলা করে বুঝি না, আরবি কোন জায়গার থেকে বুঝবো? এটা তো 2020 সালের কথা। আর আমার নবীর উপর যখন কোরআন নাজিল হচ্ছে তখন তো কোনো ভার্সিটি ছিল না, তখন তো কোনো মাদ্রাসা ছিল না, তখন তো কোনো হেফজখানা ছিল না, তখন তো কোনো কিছু ছিল না। তারা কিভাবে বুঝবে? আমার আল্লাহ বলে, ও রাসূল, আমি যেটা জিবরাইলকে দিয়ে পাঠাচ্ছি সেটা হচ্ছে থিওরিক্যাল কোরআন, আর আপনি নবীর সারাটা জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। সুবহান। কোরআন আপনার ঘরে ঘরে, প্র্যাকটিক্যাল কোরআন নবীর চরিত্রে। এখন বলেন, সাহাবায়ে কেরাম কি কোরআন পড়ে ইসলাম শিখেছেন নাকি নবীকে দেখে?
জোরে বলেন না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আপনার আমার মতো কোরআন পড়ে পড়ে ইসলাম শিখেছেন নাকি নবীকে দেখে? নবীকে দেখে অনুসরণ করাটাও কোরআনকে অনুসরণ করা একই কথা। সুবহানাল্লাহ।